ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য 2 লাখ শান্তিরক্ষী বাহিনী লাগবে বলেছেন জেলেনস্কি। মস্কোর সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য ইউক্রেনে অন্তত 2 লাখ ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সুইজারল্যান্ডের ডালোসে মঙ্গলবার 21 জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি এ মন্তব্য করেন। ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্ষমতায় ফিরে দ্রুতই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কয়েক মাস ধরেই দিয়ে যাচ্ছেন ট্রাম্প। তার শপথ নেওয়ার একদিন পর জেলেনস্কিও যুদ্ধবিরতি প্রসঙ্গে বললেন। পাশাপাশি তিনি মহাদেশের সুরক্ষায় ইউরোপীয় নেতাদের আরও বেশি পদক্ষেপ নেওয়ার তাগাদাও দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে দ্রুত যুদ্ধবিরতিতে গেলে পরে রাশিয়া নতুন হামলা চালাবে কিনা সে সংখ্যাও তৈরি হয়েছে। এ ধরনের কিছু ঠেকাতে ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি তাই বারবার আলোচিত হচ্ছে। ভাষণ শেষে ইন্টারভিউ প্যানেল থেকে ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ধারণা নিয়ে প্রশ্ন করা হলে জবাবে জেলেনস্কি বলেন, পুরো ইউরোপ থেকে অন্তত 2 লাখ এটা লাগবেই, না হলে কিছুই হবে না। শান্তিরক্ষী হিসেবে তিনি যে সেনাদের চাইছেন তা ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মোট সদস্যের কাছাকাছি। 2020 সালে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা 2 লাখের সামান্য কিছু বেশি হবে বলে ধারণা দিয়েছিল। রাশিয়ার সেনা সংখ্যা 15 লাখ, ইউক্রেনের আছে এর অর্ধেক। তাই কিয়েভের নিরাপত্তা নিশ্চিতে অন্তত 2 লাখ শান্তিরক্ষী বাহিনী লাগবে বলে যুক্তি দিয়েছেন জেলেনস্কি। খুব শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আশা ব্যক্ত করেন। বুধবার 20 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন, নতুন মার্কিন প্রশাসন কি ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে নাকি বন্ধ করার কথা বিবেচনা করবে? জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখব। আমরা জেলেনস্কির সঙ্গে কথা বলছি, খুব শীঘ্রই পুতিনের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমরা দেখব কিভাবে এটি ঘটে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।